এদেশে নারী অধিকার নিয়ে কত কথা হয়, কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা খুবই কম হয়, অথচ এটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। এমন বহু নারী আছে যারা সারা জীবন পর্দা করে এবং তাদের শরীর কখনো কোনো পরপুরুষ দেখতে পায় না। কিন্তু দেখা যায় যখন একজন নারী লাশে পরিণত হয়, আল্লাহ তাআলা হেফাজত করুন সবাইকে, তখন যখন এই লাশগুলোর পোস্টমর্টেম বা ময়নাতদন্ত হয়, সেই সময় এমন নিকৃষ্ট উপায়ে ময়নাতদন্ত করা হয় যেটা আসলে কোনো ব্যক্তি বা কোনো আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তির পক্ষে মেনে নেওয়া সম্ভব না। পুরো লাশটাকে উলঙ্গ করে ফেলা হয়। সর্বোচ্চ তার লজ্জাস্থানটা কোনো কাপড় দিয়ে আড়াল করার চেষ্টা করা হয়। তাও সব ক্ষেত্রে ঠিকঠাকভাবে হয়, দাবি করার সুযোগ নেই। আবার দেখা যায় নারী আর পুরুষের ক্ষেত্রে ভেদাভেদ করা হয় না। একটা নারী লাশ সামনে আছে কিন্তু পুরুষরা মিলে সেটার পোস্টমর্টেম করছে। তার বুকটাও সম্পূর্ণ খোলা থাকে। তার এই যে থুতনি থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত পুরোটা চিরে ফেলে। ওই সময় পুরুষরা একটা নারী যে লাশে পরিণত হয়ে আছে, তার বুকের দিকে যখন নজর দেয়, তার পুরো শরীরে তারা স্পর্শ চালায়। এটা আসলে এটাও তো এক ধরনের মানে রেইপের মতোই বিষয়টা হয়ে যায়। কার অন্তরের অনুভূতি বা কেমন হবে সেটাও তো আল্লাহ তাআলা ভালো জানেন। তো এটা তো আমি মনে করি নারীদের জন্য বেশ অপমানজনক একটা ব্যাপার। এমনকি ফ্যামিলি যদি প্রতিবাদও করে যে না আমরা এভাবে ময়নাতদন্ত হতে দেব না, তাদের প্রতিবাদকে কোনো আমলে নেওয়া হয় না। তো আমি তো মনে করি এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা হওয়া দরকার ছিল এবং সরকার এটার ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। না হলে এটা সমগ্র নারী জাতির জন্য একটা অপমানকর ব্যাপার। একজন মানুষ জীবিত অবস্থায় যে অপমানের শিকার হলো না, মৃত্যুর পর তাকে সেই নিকৃষ্ট অপমানের শিকার হতে হলো। তো এটা গোটা জাতির জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। আমি আশা করি দায়িত্বশীলরা এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেবেন।